রাগের মাথায় মানুষ তোমার সাথে যে ব্যবহারটা করে সেটাই সত্যি, আর বাকিটা অভিনয়। কারণ রাগের মাথায় তাদের মনের জেদ, ক্ষোভ যেটা আপনার প্রতি ছিল সেটা সে রাগের মাথায় বলতে পারে। আমরা যদি কোনো মানুষকে সম্মান করি বা তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ না থাকে, তাহলে আমরা রাগের মাথায় সেটা কখনোই বলতে পারবো না। তার মানে রাগের মাথায় যে যেটা বলে সেটা সত্যি, তাদের মনে সেটা থাকে বলেই তারা বলে, কিন্তু বাকি যে আচরণটা তারা করে সেটা অভিনয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। অনেকদিন পরে আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। সকালে উঠে আজকে আমি আমার নাস্তা বানাই নিচ্ছিলাম। প্রতিদিন তো আম্মু বানাই রাখে, আজকে আমি আম্মুকে বলছিলাম যে আজকে আমি সকালে উঠে নাস্তা বানাবো। তার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আমি ভিডিও করব, এই জন্যই আম্মুকে নাস্তা বানাইতে নিষেধ করছিলাম। একটা ডিম পোচ করে নিছি আর রুটিটা তেলে ভেজে নিছি। তারপরে আমি বসে বসে নাস্তা করতেছিলাম। আর সকালে উঠতে তো আমার বরাবরই লেট হয়। 12টার দিকে আমি আবার এক গ্লাস জুস খাই। 2-3 দিন যাবত প্রচুর পরিমাণে গরম পড়া শুরু করছে, মানে গরমে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এই গরমের মধ্যে ভিডিও করতেও ইচ্ছা করে না, আর ভিডিওতে ভয়েস দিতে তো আরো ইচ্ছা করে না। বিকালের দিকে আবার আম্মুর সাথে বের হয়েছিলাম। আমি আর আম্মু হচ্ছে একটু হসপিটালে যাব, এই জন্যই আম্মুর সাথে বের হওয়া। অনেকদিন পরে আজকে আম্মুর সাথে বের হয়েছি। তারপরে আমরা একটা অটো নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিলাম। অনেক বেশি গরম ছিল, আর আমরা দুপুরে একদম বের হয়েছি। যে পরিমাণে গরম পড়ে দুপুরের মধ্যে, যারা বের হয় তারাই জানে কতটা কষ্ট। কিন্তু আমাদের তো হসপিটালে যাইতেই হতো দুপুর, তাতে কি, আমরা এই জন্যই বের হয়েছি। এই তো আমি আর আম্মু বড়পুল নেমে গেছি, তারপরে রাজবাড়ী ক্লিনিকে চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটেই। যাওয়ার পরে আমরা দ্বিতীয় তলাতে চলে গেছি, কারণ আমাদের ডক্টর হচ্ছে দ্বিতীয় তলাতে দেখবে। আগে থেকে হচ্ছে কোনো সিরিয়াল নেয় নাই, হসপিটালে যাওয়ার পরে সিরিয়াল দেওয়া লাগছে, এই জন্যই আমি আর আম্মু আগে আগে বের হয়েছি। হসপিটালের বারান্দায় যেয়ে আমি অনেক সময় দাঁড়াইছিলাম, কারণ হসপিটালের মধ্যে অনেক অনেক বেশি গরম ছিল। প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম। তারপরে একজন নার্স আসে, উনি হচ্ছে সবাইকে টেস্ট লিখে দিচ্ছিল। টেস্টগুলো করানোর জন্য আমরা নিচে চলে যাই, আর হসপিটালের সামনেই দেখলাম একটা সুন্দর টগর ফুলের গাছ। ভাবি টেস্টগুলো করাচ্ছিল, আমি আর আম্মু বাইরে বসেছিলাম। প্রায় আমাদের 3 ঘন্টার মতো বসে থেকে তারপরে ডক্টর দেখাইতে হয়েছে। এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি বিরক্তি লাগে, মানে ডাক্তার দেখাইতে আসলেই 3-4 ঘন্টা বসে থেকে ডাক্তার দেখাইতে হয়। ডক্টর দেখানো শেষ করে আমি আর আম্মু আবার বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমি একটু দুধ চা বানাই নেই, কারণ আমার অনেক বেশি চা খাইতে ইচ্ছা করছিল। সন্ধ্যের দিকে আমার অনেক বেশি ক্ষুধা পাই, এই জন্য আম্মু বাজার থেকে ঝালমুড়ি আনাইছিল, কিন্তু ঝালমুড়িটা খাইতে একদমই বাজে ছিল। সারাদিন দৌড়াদৌড়ি করার পরে আমার ফেসের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, এই জন্য এই ফেস প্যাকটা একটু লাগাই। এই ফেস প্যাকটা অনেক বেশি ভালো, এটা লাগানোর সাথে সাথে মুখে অন্যরকম একটা গ্লো দেয়। এই ফেস প্যাকটা আমার কাছে খুবই ভালো লাগছে। ফেস প্যাকটা আমি আড়ং থেকে নিয়েছিলাম, অনেকটা শেষও করে ফেলছি নিতে নিতে। দাম হিসাবে আমার কাছে মনে হয়েছে ফেস প্যাকটা অনেক বেশি ভালো। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।